সামান্য 4,000 টাকার জন্য ছোট ছোট মাসুম বাচ্চাদের কিভাবে মানুষ এভাবে মারতে পারে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমাদের বাসার খালার সাথে ঘটে যাওয়া একটা মানে অনেক একটা দুঃখের বিষয়, যেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে তোমাদের ভাইয়া হাত উঁচু করতে যায়া মানে ব্যায়াম করতে যায় কিভাবে যেন ঘাড়ের রগে টান খাইছে, এই জন্য ঘাড় দেখো লক হয়ে গেছে, ঘাড় নাড়াইতে পারতেছে না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি এর মধ্যে বলি, আমাদের বাসার যে হচ্ছে এসে কাজ করে চলে যায় সেই বুয়া, মানে আমাদের বাসায় কাজ করতেছে রেগুলারের মতো, আসছে, আসার পরে ওয়াশরুম ধুইতেছে, ঠিক সেই মুহূর্তে তার ননদ চলে আসে। আসার পরে বলতেছে যে তাড়াতাড়ি বাসায় চলো, তোমার মোবাইল দুইটা চুরি হয়ে গেছে, ঝামেলা হয়েছে। তো সে বাসায় চলে যায়, বলতেছে যে আমি কি যাবো? আমি বলি অবশ্যই, কাজ পরে, আগে যাও, মোবাইল যেহেতু চুরি হয়েছে। তারপর সে গেছে, যাওয়ার পরে কালকে কি হয়েছে না হয়েছে আমরা তো কিছুই জানি না। দেন আমরা তো দেখলাম কালকে আর আসলো না, ভাবলাম হয়তো ফোন টোন পায় নাই এই জন্য আসে নাই। দেন আজকে সে আমাদের বাসায় আসছে, আসার পরে ডিটেলসে কাহিনী সব জিজ্ঞেস করলাম যে খালা কি হয়েছে বলো এখন। তারপর খালা বলতেছে খালার হচ্ছে দুইটা বাচ্চা, ছোট ছোট, একটা ক্লাস 5-এ পড়ে আর একটা হচ্ছে 5 বছর। সেই বাচ্চাদের কাছে হচ্ছে ফোন দুইটা ছিল আর 4,000 টাকা বাসায় ছিল। তাদের পাশের বাসারই আরো একজন মহিলা, সে হচ্ছে তার হাজবেন্ডকে দিয়ে আগেই সব ফার্নিচার পাঠাই দিছে গ্রামে, আর সে এই ফোন দুইটা নেয়ার জন্য বাচ্চা দুইটাকে নিয়ে মাঠে গেছে, আমাদের সোসাইটির বালুর মাঠে। সেখানে যাওয়ার পরে যখন ফোন দুইটা দেয় না বাচ্চাগুলো, তখন বাচ্চাগুলোকে ইচ্ছা মতো থাপ্পড় মারে। থাপ্পড় মারার পরে ফোন নিয়ে যায় জোর করে। তারপর যখন বাচ্চাটা চিল্লায়, তখন আমাদের সোসাইটিতে যে হচ্ছে ভেলপুরি বিক্রি করে সেই মামা হচ্ছে ওদেরকে বাঁচায়, কিন্তু ফোন নিয়ে ততক্ষণে মহিলা চলে গেছে, আর বাসা থেকে 4,000 টাকাও নিয়ে গেছে, আর হচ্ছে আমাদের খালার কিছু কাপড় চোপড়ও নিয়ে গেছে। এইগুলো শুনে এত কষ্ট লাগছে। খালাও বলতেছে, বলছে বিশ্বাস করো আপা, আমার যে ফোন নিছে, এত কিছু নিছে, আমার কোনো দুঃখ নাই, আমার দুঃখ যে আমার বাচ্চা দুটারে কেন মারলি, তুই সব কিছু নিয়ে যাইতি। তারপর আমি বলছি খালা দেখো, বাচ্চা দুটাকে শুধু থাপ্পড় মেরে রেখে গেছে, আমার এতে অনেক মেজাজ গরম হয়েছে, কিন্তু আল্লাহ যে তোমার কোলে ফিরাই দিছে তোমার সন্তান, এটাই অনেক কিছু। এমন কিন্তু অনেক কিছু ঘটে যে অনেক সময় অনেক মেরে ফেলে বা হচ্ছে অনেক কিছু হয়, আল্লাহ না করুক, সেরকম তো কিছু হয় নাই। তো খালা বলে না, এটাও ঠিক, আমার সন্তান আমার কাছে ফিরে আসছে সুস্থভাবে, এটাই অনেক। তো এটাই ভাবলাম যে সারা মাস কাজ করে খালা হচ্ছে এক কাজের জন্য পায় 1,000, সে 4 কাজ করে 4,000 টাকা পাইছিল, সেই টাকাটা কিভাবে নিয়ে গেল, তাও তার পাশের বাসার মানুষ। তারপর আবার তার দুইটা মোবাইল, যে মোবাইল দুইটা, একটার দাম 15,000, একটার দাম 10,000। তো আমি অনেক কষ্ট লাগছে শুনে। দেন কি করব, হচ্ছে আমাদের বাসায় একটা এক্সট্রা বাটন ফোন ছিল ছোট, সেই ফোনটা হচ্ছে ভাবছি খালাকে আজকে দিয়ে দিব, আর হচ্ছে আমাদের কিছু ড্রেস সেগুলো হচ্ছে খালাকে দিব। আমাদের হচ্ছে মানে হেল্পিং হ্যান্ড তো দুইজন, তো অন্য একজনকে আমরা অনেক কিছু অলরেডি দিয়ে দিছি ড্রেস, যার জন্য হচ্ছে এই খালার জন্য তেমন ছিল না। তারপর 3টা ড্রেস হচ্ছে তোমাদের আখি আপু খুঁজে পায়। যারা কোনো সাইড এফেক্ট ছাড়া স্কিনটাকে পার্মানেন্টভাবে ফর্সা করতে চাচ্ছ, স্কিন থেকে মেস্তা ও ব্রণের দাগ দূর করতে চাচ্ছ, তারা এই মোনালিসা নাইট ক্রিমটা ব্যবহার করতে পারো। স্কিনের চামড়ার ভিতরে যত দাগ আছে সব রিমুভ করবে, সাথে 10 থেকে 20 বছরের পুরনো যত মেস্তা আছে সব কিছু পার্মানেন্টলি রিমুভ করবে, স্কিনটাকে ডলের মতো করে ফেলবে, সিঙ্গেল একটা স্পটও স্কিনে থাকবে না। তোমরা যারা স্কিনে গর্ত নিয়ে চিন্তায় আসছো, স্কিনের গর্তও কিন্তু পার্মানেন্টলি রিমুভ হয়ে যাবে এই মোনালিসা নাইট ক্রিমটা ব্যবহার করার ফলে। তো অবশ্যই স্কিনে দেওয়া পেজটাতে তোমরা চলে গেলে মোনালিসা নাইট ক্রিমটা পেয়ে যাবা। আর কিন্তু স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিছি, সেখানে ফোন দিয়ে বা হচ্ছে টেক্সট করেও তোমরা প্রোডাক্টটা পারচেস করতে পারো, আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো অবশ্যই সবাই রাতে ঘুমানোর আগে স্কিনটাকে ভালো করে ক্লিন করে তারপর নাইট ক্রিমটা দিয়ে তারপর ঘুমাবা, দেখবা আস্তে আস্তে সব দাগ দূর হয়ে যাবে। তারপর হচ্ছে ওকে দেই। তো এই ভিডিও করার সময় আমি হচ্ছে খালার কাছ থেকে কাহিনী শুনতেছি, আর বলছি এখানে প্রায় আজকের ভিডিওতে তোমরা 2-3 দিনের ফুটেজ মিলে দেখতে পারবা, কারণ হচ্ছে গত 2 দিন কিন্তু আমরা ভিডিও দেই নাই। তো খালা এরপর কাহিনী বললে যে দেখো কাজ করা শুরু করছে, মানে সব কিছু বলে টলে কান্নাকাটি করে। তারপর তোমাদের ভাইয়া ঘুম থেকে উঠে গেছে, আমি হচ্ছে ওকে নাস্তা দিয়ে দিলাম। আর হচ্ছে গ্রাম থেকে আপা আসছে, মানে হচ্ছে আমার গ্রাম থেকে আম্মু হচ্ছে আপাকে নিয়ে আসছে, সবসময় আপা আমাদের বাসায় থাকবে, আমি অসুস্থ সেজন্য। তো আপা হচ্ছে ঘুম থেকে আপা আসছে, তাও 3-4 দিন হয়েছে, তো তোমাদের তো 3-4 দিন ধরে আমরা ভিডিও দিই না, তাই তোমাদের আপডেট জানানো হয় নাই। তো আপা হচ্ছে নাস্তা বানায় রাখছে আমাদের জন্য, সেই নাস্তা আমরা খাচ্ছি, আর হচ্ছে বুয়ার সাথে কথা টথা বলতেছি, আর আপাও অনেক কষ্ট পেয়েছে। তো এখানে এই যে দেখো 3টা ড্রেস আর এই বাটন ফোনটা, এগুলোই দিছিলাম খালাকে, খালা মোটামুটি খুশি হয়েছে। তারপর তোমাদের ভাইয়া বের হয়ে গেছে, হচ্ছে সামনে আমাদের একটা ইভেন্ট আছে, সেই ইভেন্টের বুকিংয়ের জন্য হচ্ছে চলে যাচ্ছে সে ক্লায়েন্টের বাসায়। আর দেখো আকাশটা কত সুন্দর মেঘলা। অলরেডি কিন্তু আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু বৃষ্টি পড়তেছে, তোমরা কিন্তু হালকা হালকা সাউন্ড শুনতে পারবো, আজকে শিলা বৃষ্টি হয়েছে।
আর দেখো ক্লায়েন্টের বাসায় যে তোমাদের ভাইয়া হচ্ছে গাছ নিয়ে আসছে মানে ও যেখানে যাওয়ার গাছ পছন্দ হলে নিয়ে আসে। আগামীকালকে ব্লগে তোমাদের দেখাবো গাছগুলো, বাসার ভিতরেই রাখছি, অনেক সুন্দর লাগতেছে। আর হচ্ছে এই মুরগিগুলো ভিডিও করে নিয়ে আসছে কেন আমি জানি না, এটার কারণটা কি। তো তারপর বাসায় এসে দেখো ছাদে চলে গেছে, ছাদে যেয়ে হচ্ছে সে সুন্দরভাবে এই গাছগুলো এখন লাগাই দিবে। আজকে বিকাল থেকে মোটামুটি হচ্ছে মেঘলা মেঘলা ছিল, আর রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছে। তোমাদের কার কার হচ্ছে এলাকায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। দেন হচ্ছে দেখো সন্ধ্যার পর আপা পিঠা বানাইছে, তেলের পিঠা, মানে আপা আসার পরই খালি এইটা ওইটা বানায় বানায় আমাদের দেয়। আর আমার আম্মু হচ্ছে আজকে গ্রামে গেছিল, গ্রাম থেকে নিয়ে আসছে এই যে ডিম, মানে আমাদের গ্রামে না, একটা গ্রামে আম্মু গেছিল, সেখান থেকে ডিম আর হচ্ছে গরুর দুধ নিয়ে আসছে আমার জন্য, মানে একদম খাঁটি গরুর দুধ আর হচ্ছে দেশি মুরগির ডিম যেটাকে বলে সেটা নিয়ে আসছে ফ্রিজে রেখে রেখে খাওয়ার জন্য। আর মাশাল্লাহ বলে এই কুটু বাবুটারে দেখে, এটা আমাদের হচ্ছে দারুণ আঙ্কেলের মেয়ে, দেখো শাড়ি পরে আজকে ঘুরতেছে। এরপর তোমাদের ভাইয়া বাইরে চলে যায় আমার জন্য হরলিক্স, দেন ডাব সাবান, দেন হচ্ছে অলিভ অয়েল এগুলো আনার জন্য। তো অলিভ অয়েল তো অনেক ভালো ছিল। আর হচ্ছে এদিকে আমার ভাইয়ের অবস্থা দেখো। তোমাদের বাসায় কে কে এরকম করে, কে কে অলস আছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এর মাঝখানে হচ্ছে আজকের ভিডিওটা শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।